আরেকটা গ্রন্থির নাম। এই গ্রন্থির নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। নাম হচ্ছে আইলেটস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। লেখা হয় জানি আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। উচ্চারণ করে দেখি। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা হচ্ছে থাকে কোথায় দেখো, এখানে এই চিত্রে খুব ভালো করে দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে আমাদের এই যে 9, 10 যে বইটা, এটাতে দেওয়া আছে। দেখো, এটার নাম হচ্ছে অগ্নাশয়। এই যে এটার নাম এই পাতার মতো যেটা দেখা যায়, ঠিক আছে। এইখানে তৈরি হয় এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থিটা এখানে অবস্থান করে আছে। অগ্নাশয় দেখা যাচ্ছে যে এখানে, এখানে দেখা যাচ্ছে। অগ্নাশয়টা তো এখানে না, অগ্নাশয়টা হচ্ছে এইখানে, ডিউডেনামের সাথে লাগানো আছে, ঠিক আছে। এই যে ডিউডেনাম। তাহলে এখন যদি পড়ি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ের মাঝে অবস্থিত। এই কোষগুচ্ছ শরীরের শর্করা বিপাকে নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা কি? শর্করা বিপাকটা কি? শর্করা বিপাকটা কি? এটা হচ্ছে আমরা যে শর্করাজাত খাবারগুলো খাই, যে কোনো খাবার খাই না কেন, সেই খাবারগুলো সুগারে পরিণত হয়। কিসে পরিণত হয়? সুগার, ঠিক আছে। এই সুগারটাকে আমাদের যে কলিজাটা আছে, লিভারটা আছে বা যকৃতটা আছে, এই সুগারটাকে গ্লাইকোজেন রূপে জমা করে রাখে। গ্লাইকোজেন রূপে মানে গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে জমা করে রাখে। কতটা বুঝেছো কিনা? কেডা? কলিজাটা রাখে। এখন যতটুকু আমার শরীরের জন্য সুগার প্রয়োজন, ওই আমার অগ্নাশয় গ্রন্থি থেকে, তোমরা বুঝো, তাহলে আমরা যা খাই না কেন, এটার পরিণত হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা আবার আমাদের শরীরের জন্য অল্প পরিমাণ প্রয়োজন, রক্তের একটা নির্দিষ্ট মাত্রায় প্রয়োজন। আর বাকি গ্লুকোজটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, এই যে কলিজাটা আছে, এই যে কলিজাটা, এটার নাম যকৃৎ। এটা কি করে? এটাকে সঞ্চয় করে রাখে সুগারটাকে, ঠিক আছে। গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। তারপরে কি হয়? এই একটা নালী আছে, এই নালী দিয়ে সুগারটা এখানে আসে, এই যে এখানে আসে। ভালো করে বুঝো, এই যে একটা নালী আছে না, কখন আসে? যখন এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, ঠিক আছে, আমাদের ইনসুলিন নামক একটা হরমোন বের হয়। কতটা বুঝো না মনে হয়? এখানে একটা গ্রন্থি আছে, গ্রন্থির নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটুকু বুঝলা? এটা হচ্ছে একটা বাড়ি, এই বাড়িতে একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেই ঘরে একজন বাসিন্দা আছে বা একজন লোক থাকে, সেই লোকটার নাম হচ্ছে ইনসুলিন। না এখনো বোঝো নাই? এটা কি একটা ঘর না বাড়ি? বাড়ি। অগ্নাশয়টা হচ্ছে একটা বাড়ি। অগ্নাশয়ের একটা ঘরের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে একটা লোক বের হয়। ওই লোকটাকে না হরমোনকে না ইনসুলিন বের হয়। ওই ইনসুলিনটা যদি, ঠিক আছে, বের হয়, তাহলে পরে এখান থেকে কি করে ওই গ্লাইকোজেনটা গ্লুকোজ রূপে ধীরে ধীরে এখানে এসে আবার রক্তের সাথে মিশে। এখন কোনো কারণে যদি ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ইনসুলিন উৎপাদন কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়।
তখন কি করবে জানো, ডাইরেক্ট গ্লুকোজ এসে এখানে মিশে যাবে। কথা বোঝা গেছে? জি বুঝো না মনে হয়? বুঝি তখন রক্তের মধ্যে কার পরিমাণ বেড়ে যাবে? গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। বেড়ে গেলে 5 মিনিট পর পর কই যাবো? বাথরুমে যাবো একসাথে। এটাকে বলা হয় কি? ডায়াবেটিস। তাহলে আবার ক্লিয়ার করে দিই। অগ্নাশয়, অগ্নাশয়ের একটা গ্রন্থির নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। জি সেই গ্রন্থির ভিতরে একটা ইনসুলিন উৎপন্ন হয়, ইনসুলিন নামে একটা হরমোন উৎপন্ন হয়। জি এই ইনসুলিনটা কি করে? অতিরিক্ত সুগারকে এখানে আসতে বাধা প্রদান করে। যদি এখানে কি উৎপন্ন বন্ধ হয়ে যায়, ওই ইনসুলিন উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, তাহলে ডাইরেক্ট সুগার এসে রক্তের সাথে মিশে যায়। নাকি বুঝো না এখনো? জি তাহলে যার ইনসুলিন নাই তার তখন কি নিতে হয়? ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয় না? জি ওই যে ইনসুলিন নাই দেখে, যদি ইঞ্জেকশন না নেয় তাহলে রক্তের সুগার পরিমাণ বাড়ে যাবে। এদিকে আস্তে আস্তে একটা জিনিস তার ওকে, এইটা তো ডায়াবেটিস এই জন্য হয়, এই জন্য। জি জি জি। তাহলে এবার আমরা একটু পড়ি। তাহলে এই গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। যেহেতু ইনসুলিন দেহের শর্করা পরিপাকে নিয়ন্ত্রণ করে, তাই অগ্নাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়, তাহলে রক্তের শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়। তাহলে গ্রন্থিটার নাম কি বললাম আমরা? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে এটা কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। অগ্নাশয়ের একটা অংশ, পার্ট। তাহলে অগ্নাশয়টা বড় না আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা বড়? অগ্নাশয়টা বড়। এবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ভিতরে কোন হরমোন তৈরি হয়? ইনসুলিন। ইনসুলিন কি করে? ওই যে আমার কলিজা থেকে যে ইয়াটা আসে, গ্লুকোজটা আসে, এই গ্লুকোজটাকে আসা নিয়ন্ত্রণ করে। এই গ্লুকোজটাকে আসা কি করে? নিয়ন্ত্রণ করে। বেশি গ্লুকোজ আসতে দেয় না। যদি না দেয় তাহলে আমার শরীর স্বাভাবিক থাকে, আর যদি ইনসুলিন উৎপাদন না হয় তাহলে গ্লুকোজ বেশি আসতে শুরু করে। এখন মনে করো কী হয়েছে, আমি মিষ্টি খাইতেছি, সব খাইতেছি, আর ওদিকে আমার শরীরে ইনসুলিন নাই, তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা বাড়ে যাবে। আর গ্লুকোজের মাত্রা বাড়ে গেলে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এরপরটা আমরা পড়বো হচ্ছে হ্যাঁ পিনিয়াল বডি। এখানে আছে পিনিয়াল বডি, খুলে দেখো তো। আছে? নাই। তাহলে আমরা দেখি, এটি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত একটি গোলাকার গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো মেলাটিন, যেটি দেহের দিন রাতের চক্র নিয়ন্ত্রণ করে। তাহলে এইখানে একটা মেলাটিন নামে একটা কি আছে? হরমোন আছে। এই মেলাটিন হরমোনটা কী করে? ভালো করে খেয়াল করো। যখন ঠিক এশার আজান শেষ হয়ে যায়, নামাজের শেষ টাইম হয়, তখন আমাদের মস্তিষ্ক থেকে মেলাটিন বের হওয়া শুরু করে। আবার বলতেছি, ক্লিয়ার করতেছি। এশার আজান দেওয়ার পরে, নামাজ পড়ার শেষেই যারা নামাজ পড়ে, যারা অন্য ধর্মের, তারা ওই এশার আজান দেওয়ার পরেই রাত 8:30টার মধ্যেই আমাদের মস্তিষ্ক থেকে মেলাটিন বের হওয়া শুরু হয়ে যায়। তখন ঘুম ঘুম আসে চোখে ওই সময় প্রত্যেকের। আর সেই সময় যদি কেউ ঘুমায় যায়, তাহলে এই মেলাটিন বের হওয়ার কারণে সে সুন্দর মতো একটা ঘুম হয়ে যায়, এবং ঠিক রাত 4:30 বাজে আবার তার ঘুম ভাঙে যায়। এবং সেই সময়টা হচ্ছে আমাদের দুটো সময়, উৎকৃষ্ট দুটো সময়। একটা সময়ের নাম হচ্ছে পড়ালেখা করা, আর একটা সময়ের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। এখন যদি কেউ ওই 8:30টার মধ্যে না ঘুমায়, তাহলে তার মেলাটিন বের হতে হতে এক সময় মেলাটিন বের হওয়া বন্ধ হয়ে যায়, ঘুম চোখ থেকে চলে যায়, তখন আর ঘুম আসে না চোখে। কথা বোঝা গেছে? এইদিকে যদি সে ঘুমানো খুব জোর করে চেষ্টা করে, তাহলে অতিরিক্ত মেলাটিন বের হইলে তার মাথা ব্যথা শুরু হয়। এখন মেলাটিন কি কি কারণে বের হয় না, সেটার কারণটা আমি বলতেছি। একটা কারণ হচ্ছে মোবাইলের যে রেগুলো চোখের মাধ্যম দিয়ে যখন ব্রেনে যায়, তখন মেলাটিন নিঃসরণটা বন্ধ করে দেয়।
এই জন্য মোবাইল টিপলে কি হয় না, ঘুম হয় না। আমি কি ক্লিয়ার করতে পারছি না পারি নাই? তাহলে মস্তিষ্কের মধ্যে একটা গোলাকার গ্রন্থি আছে, এই গ্রন্থির নাম কি? মেলাটে কি পিনিয়ন না, পিনিয়ন পিনিয়ন বডি। এই বডি থেকে একটা আমাদের কি বের হয়, হরমোন বের হয়। এই হরমোনটার নাম কি? মেলাটোনিন। মেলাটোনিন। এই হরমোনটা আমাদের কি কাজ করে? দিন রাতের চক্র নিয়ন্ত্রণ করে, এখানে অল্প করে দিচ্ছে। তারপরে আবার কখন ঘুম থেকে উঠবো সেটাও সে মনে করে দেয়, ওই হরমোন শুরু হয়ে যায়। ঠিক আছে? মনে করো যে তোমার প্রাইভেটে আসার কথা কটার সময়? 7টার সময়। এখন ঠিক 6:59 বাজে তোমার মাথার মধ্যে মেলাটোনিন বের হওয়া শুরু হয়ে যাবে। বলবে উঠো উঠো যাও। ঠিক আছে? তাহলে আমরা কি মোবাইলের শয়তানের যন্ত্র টিপাটিপি করবো? টিপাটিপি করলে কোনটা নিঃসরণ বন্ধ হয়ে যাবে? মেলাটোনিন। মেলাটোনিন। এটার গ্রন্থিটার নাম কি? গ্রন্থিটার নাম হচ্ছে পিনিয়াল বডি। পিনিয়াল বডির মধ্যে কোন হরমোন উৎপন্ন হয়? মেলাটোনিন। মেলাটোনিন। তাহলে আমাদের আজকে দুটো পড়া, একটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আর একটা হচ্ছে মেলাটোনিন। সরি, পিনিয়াল বডি। ধন্যবাদ। যদি বুঝে থাকো, বুঝলে বুঝ পাতা, না বুঝলে বইয়ের পাতা। বইয়ের পাতা।